আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের 9 অধ্যায় আবহাওয়া নিয়ে আলোচনা করব। আমরা এই অধ্যায়টি পড়ার আগে আমরা প্রথমে এই অধ্যায়টি পড়ার আগে রিডিংগুলো ভালো মতো পড়ে নেব। যদিও আমি আজকে রিডিং নিয়ে আলোচনা করবো না, রিডিংগুলো করবো না, তোমরা বাসায় আগে ভালো মতো রিডিংগুলো পড়ে নেবে। আমরা শুধু আজকে অনুশীলনীগুলো সমাধান করব। দেখো, এই অধ্যায়ের নাম হচ্ছে আবহাওয়া। আবহাওয়াকে আমরা তো সকলেই জানি। আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের কি বায়ুর অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এগুলোর কি সামগ্রিক প্রকাশ। তো আমরা এই অধ্যায়টি যদি পড়ি তাহলে আবহাওয়া সম্পর্কে আমরা জানতে পারবো। আর আমি যদি আরেকটু উদাহরণ দিই, আবহাওয়াটাকে যেমন আজকে আকাশে অনেক রোদ উঠেছে, এটা হচ্ছে আবহাওয়া। আবার একটু পরে বৃষ্টি নামছে, এটাও একটা আবহাওয়া, মানে তাৎক্ষণিক একটা অবস্থা প্রকাশ, এটাই হচ্ছে আবহাওয়া। আমরা কিন্তু আবহাওয়ার বিভিন্ন প্রতীক রয়েছে, যেমন রৌদ্রোজ্জ্বল থাকলে এই টাইপের প্রতীক হয়, আকাশে মেঘাচ্ছন্ন থাকলে একটু রোদ আর মেঘের ছবি, আর বর্ষণ মুখর মানে বৃষ্টি হলে এই প্রতীকটা বোঝায়, আর বর্জ্য বৃষ্টি হলে এই প্রতীকটা বোঝায়। ঠিক আছে, তোমরা ভালো মতো এই অধ্যায় রিডিংটা ভালো মতো পড়ে নেবে। রিডিংগুলো ভালো মতো পড়লে অনুশীলনী সমাধান করতে পারবে। আর অনুশীলনীর বাইরেও যদি কোনো প্রশ্ন আসে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। রিডিংয়ের বাইরে থেকে কোনো কিছুই দেবে না, যাই আসবে রিডিং থেকেই দেবে। তাই তোমরা গাইড বই নির্ভর না হয়ে রিডিংগুলো ভালো মতো পড়বে। রিডিং ভালো মতো পড়লে তোমরা যদি পরীক্ষাতে ভুলে যাও তাও তোমরা একটা না একটা কিছু দিয়ে আসতে পারবে, সঠিকভাবে মনে আসবে। তাই আমরা রিডিংগুলো ভালো মতো পড়বো। আবহাওয়ার উপাদান আছে। আবহাওয়ার উপাদান কি? আমার উপাদানের মধ্যে রয়েছে হচ্ছে, দেখো, আবহাওয়ার বিভিন্ন উপাদান রয়েছে। এর মধ্যে থাকতে পারে তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। তারপর আবহাওয়ার বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক রয়েছে। সেই উপাদানের মধ্যে সম্পর্কগুলোকে এগুলো তোমরা পড়তে পারবে, পড়ে নেবে। পড়লে অনেক কিছু জানতে পারবে। তোমরা এগুলো ভালো মতো পড়ে নেবে। তারপর কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, আমরা কীভাবে আবহাওয়া সম্পর্কে জানতে পারি, সেই জিনিসগুলো পড়ে নেবে। পড়লে জানতে পারবে যে আবহাওয়ার আমরা কিন্তু এখন বর্তমানে মোবাইলে বিভিন্ন অ্যাপের মাধ্যমেও আবহাওয়া সম্পর্কে জানতে পারি, টিভিতে খবরের মাধ্যমে আবহাওয়া সম্পর্কে জানতে পারি। তো এখানে পানিচক্র সম্পর্কে দেওয়া আছে। পানিচক্রটা কি? পানি তো সবাই জানি, পানি আমাদের জীবন। এই পানিটা হচ্ছে কিভাবে আসে, এই একটা চক্রাকার প্রক্রিয়া, সেগুলো পড়ে নেবে। তো আমি এখন আর এগুলোর বিস্তারিত আলোচনা করবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা শুধু অনুশীলনী সমাধানগুলো করতে যাচ্ছি। দেখো, এখানে আছে নিচের কোনটি আবহাওয়ার উপাদান নয়। আমরা আবহাওয়ার উপাদানকে যদি রিডিং পড়ে দেখতে পারি যে আবহাওয়ার উপাদান হচ্ছে তাপমাত্রা, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। তাহলে পূর্ণিমা আবহাওয়ার উপাদান নয়, এটা ভুল। তারপর কোনো পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়ে থাকে? কোনো পদার্থ তরল থেকে যদি বাষ্পে পরিণত হয় তাকে বলা হয়ে থাকে বাষ্পীভবন। ঠিক আছে, তাহলে এটা হবে বাষ্পীভবন। পানিকে তাপ দিলে বাষ্প হয়ে উড়ে যায়, এখানে কি ঘটে? পানিকে তাপ দিলে যে বাষ্প হয়ে উড়ে যায়, এখানে হচ্ছে বাষ্পীভবন ঘটে। ঠিক আছে, এটা হবে বাষ্পীভবন। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করি। সাদা পালকের মতো মেঘগুলোকে ড্যাশ মেঘ বলে। কি মেঘ বলে? এখানে হবে সাইরাস মেঘ বলে। এটা সাইরাস হবে। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা কি? আর্দ্রতা বেশি থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনাও হবে বেশি, তাহলে এটা বেশি হবে। কুয়াশা গাছের পাতার সংস্পর্শে এসে ড্যাশ সে পরিণত হয়। কিসে পরিণত হয়? শিশিরে পরিণত হয়। এখানে হবে শিশির। তারপর এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা সংক্ষিপ্ত 3টি প্রশ্ন আছে, এগুলো খাতাতে লিখে রেখেছি, এবং বর্ণনামূলক প্রশ্নগুলো খাতাতে লিখে রেখেছি সহজ ভাষায়, সেখানে আমরা খাতা থেকে পড়ব। প্রথম প্রশ্ন ছিল আবহাওয়ার উপাদানগুলো কি কি? উত্তর হবে আবহাওয়ার উপাদানগুলো হলো তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বায়ুচাপ, মেঘের অবস্থা, বৃষ্টিপাত, এগুলো হচ্ছে কি আবহাওয়ার উপাদান। তারপর খ নম্বর, বাতাসে আর্দ্রতা কম থাকলে কি হয়? উত্তর হবে বাতাসে আর্দ্রতা কম থাকলে বাতাস শুষ্ক হয়, গরমে ঘাম দ্রুত শুকিয়ে যায়, ত্বক ফেটে যেতে পারে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যায়। এরপর গ নম্বর, কোন ধরনের মেঘে অনেক বৃষ্টিপাত হয়? কিউমুলোনিম্বাস মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়। এগুলো আকাশে বড়, কালো ও উঁচু আকৃতিতে দেখা যায়। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়া শেষ। এবার আমরা যদি বর্ণনামূলক প্রশ্নে যাই, প্রথম প্রশ্ন ছিল
আবহাওয়া বলতে কি বোঝায়? আবহাওয়ার তথ্য আমরা কিভাবে পেয়ে থাকি? উত্তর হবে আবহাওয়া হলো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে আকাশের অবস্থা, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ ইত্যাদি সামগ্রিক প্রকাশ। এখানে সামগ্রিক প্রকাশ হবে, আমি প্রকাশ লিখি নাই, আমি কিন্তু লিখে দিচ্ছি প্রকাশ, সামগ্রিক প্রকাশ। আমরা বিভিন্ন উৎস থেকে প্রতিদিনের আবহাওয়ার তথ্য পেয়ে থাকি। রেডিও, টেলিভিশন, খবরের কাগজ এবং স্মার্টফোনের আবহাওয়ার অ্যাপের মাধ্যমে আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস জানতে পারি। এছাড়া ইন্টারনেট ও কম্পিউটারেও আবহাওয়ার বিস্তারিত তথ্য পাওয়া যায়। আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে তাপমাত্রা, বৃষ্টি, কুয়াশা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস জানায়, যা আমাদের দৈনন্দিন কাজে পরিকল্পনা করতে সাহায্য করে। তাহলে আবহাওয়ার কিভাবে পেয়ে থাকি আমরা তা জানতে পারলাম। এরপরের প্রশ্ন হচ্ছে বৃষ্টি কিভাবে হয়? উত্তর, বৃষ্টি সৃষ্টি হয় পানিচক্রের গুরুত্বপূর্ণ ধাপগুলোর মাধ্যমে। প্রথমে সাগর, নদী, খাল, বিল ও ভূপৃষ্ঠের পানি সূর্যের তাপে বাষ্পীভূত হয়ে আকাশ উড়ে যায়। এই বাষ্প উপরের ঠান্ডা স্তরে পৌঁছালে ঠান্ডার সংস্পর্শে এসে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। একে ঘনীভবন বলে। অসংখ্য ছোট পানিকণা একত্রিত হয়ে আকাশে মেঘ তৈরি করে। মেঘে কণাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। যখন কণাগুলো এত ভারী হয়ে যায় যে বাতাসে ভেসে থাকতে পারে না, তখন সেগুলোকে পানির ফোঁটা হয়ে নিচে পড়ে। এটিই বৃষ্টি। সুতরাং বৃষ্টি হওয়ার প্রধান ধাপ হলো বাষ্পীভবন, ঘনীভবন এবং এরপর ভারী কণারূপে পতন। তাহলে আমরা বৃষ্টি কিভাবে হয় সেটা জানলাম। তারপর গ নাম্বার, কৃষিক্ষেত্রে আবহাওয়ার গুরুত্ব কী? উত্তর, কৃষিক্ষেত্রে আবহাওয়া সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আবহাওয়া ভালো হলে ফসল উৎপাদন বেশি হয় এবং কৃষকরা লাভবান হয়। তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা ও বায়ুপ্রবাহ ফসলের বৃদ্ধি ও রোগবালাইয়ের উপর সরাসরি প্রভাব ফেলে। সঠিক সময়ে বৃষ্টি ফসলের জন্য উপকারী, কিন্তু অতিবৃষ্টি হলে জলাবদ্ধতা হয় এবং ফসল নষ্ট হতে পারে। আবার দীর্ঘদিন বৃষ্টি না হলে খরা দেখা দেয়, ফলে সেচের প্রয়োজন হয়। শীত, কুয়াশা, অতিরিক্ত আর্দ্রতায় সবজি ও ধানের রোগ বাড়তে পারে। তাই কৃষিকাজ সফল করতে আবহাওয়ার জ্ঞান অপরিহার্য এবং কৃষিক্ষেত্রে এর গুরুত্ব অনেক। তাহলে আমরা কৃষিক্ষেত্রে যে আবহাওয়ার যে অনেক গুরুত্ব রয়েছে সেটি সম্পর্কে জানলাম। ঠিক আছে, তোমরা যদি এইভাবে একটু লিখতে পারো বুঝে বুঝে, তাহলে কিন্তু এটা ভালো মার্ক পাবে। যেহেতু বড় প্রশ্ন তাই আমি এতটুকু করেছি, বেশি বড় মনে হলো, কিন্তু এগুলো মনোযোগ দিয়ে পড়লে সহজে। আজকে আমাদের যে ক্লাসটি ছিল, ক্লাসটি এই পর্যন্তই। আমরা নবম অধ্যায়ের অনুশীলনীগুলো সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।